আমি আবু বকর চিন্তা করি, আমি মারা যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে ওই মেহমানদারি করে কিনা। সুবহানাল্লাহ। আমি আবু বকরের আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করে কিনা এই চিন্তায় আমি কান্না করি। আমি আবু বকরের দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে, ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান কোনো কিছুই সঙ্গে যাবে না, আমার আমল আমার সঙ্গে যাবে। এই সব সময় আমি ওই আখিরাতের চিন্তায় আমি কান্না করি। হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা খেলার মাঠ, ওই খেলার মাঠে গিয়া দেখি একটি ছোট নাবালক বাচ্চা কান্না করতেছে। তার পাশে আরেকটা ছোট বাচ্চা খেলা করে। ওই কান্না অবস্থায় বাচ্চার কাছে গিয়ে বললাম, বাবা তুমি কেন কান্না করতেছো? তোমার কি এই পৃথিবীতে বাবা নাই? এই পৃথিবীতে কি তোমার মা নাই? তুমি কেন কান্না করো এই রাস্তার মধ্যে দাঁড়াইয়া? তুমি আমার কাছে তোমার দুঃখটা একটু বলো। ওই যুবকটি, ওই ছোট বাচ্চাটি বালুল রহমতুল্লাহি আলাইহিকে জবাব দেয়, এ বালুল, তুমি অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু আমি কেন কান্না করি জানোনি? আমি ছোট বাচ্চা মানুষ, আমি কান্না করি আখিরাতের ভয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا
أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون صدق الله العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা জুরে ভাই জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্যই বলতেছিলাম সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কেমন আখিরাতের চিন্তা করত, তারা কেমন পরকালের ভয় তাদের ভিতরে রাখত। আল্লাহ রব্বুল আলামিনকে তারা কেমন ভয় করত। আল্লাহ তাআলা সমস্ত সাহাবাই কেরামদেরকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তারপরও তারা সব সময় আল্লাহর কুদরতে পায়ে সাজদা দিয়ে কান্না করত, ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে তুমি ভুইলা যাও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে আমি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলাম। যাওয়ার পর গিয়ে দেখি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না করতেছে। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলাম, ও আম্মা জান আয়েশা আপনারা কেন কান্না করতেছেন? আপনি হলেন নবীজির স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা। ও আম্মা জান আয়েশা আপনি কেন কান্না করেন? এমন কান্না নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আম্মা জান আয়েশার চেহারার দিকে তাকাইয়া দেখি দুই চোখ থেকে এমন পানি পড়তেছে, ওনার ওড়নাটা ভিজে পরিপূর্ণ ভিজে, নিচের দিক দিয়েও পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজির স্ত্রী অনেক আদরের স্ত্রী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আম্মা জান আপনার কান্নার কারণ কি?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাস, আমার ভিতরে আখিরাতের ভয় চলে আসছে, আমার ভিতরে পরকালের ভয় চলে আসছে। না জানি কাল কিয়ামতের ময়দানে আমার আয়েশার হিসাব নিকাশটা সহজ হয় নাকি কঠিন হয়, ওই বিষয়ে চিন্তা করে আমি কান্না করতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আম্মা জান, আল্লাহ তাআলা তো আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তারপরেও এত চিন্তার কারণ কি গো আম্মা জান? আপনি কেন কান্না করতেছেন? আপনার স্বামী হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার তো কান্নার কোনো কারণ নাই, তারপরও আপনি কেন কান্না করেন গো আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাস, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে বুদ্ধিজীবী হলো তারাই যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পরকালের চিন্তা করে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারা আখিরাতের চিন্তা করে, বুদ্ধিমান তো তারাই। ও আব্বাস, আমাকে আর ধোঁকা দিও না, আমাকে আর ধোঁকা দিও না। আমি আয়েশার হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে। তুমি আয়েশা বলতেছো, আয়েশা আপনি নবীজির স্ত্রী, আপনার এত চিন্তা করতে হবে না। আব্বাস রে, তুমি শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমি আয়েশার আমলগুলো কবুল না করে, তাহলে আমি আয়েশার অবস্থাটা কি হয়ে যাবে? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন, তারপরও তারা আখিরাতের ভয় ভিতরের মধ্যে রাখছে সর্বদাই। এমন ভয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতুল বাকির মধ্যে যাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না করেন। ওনার সাথী যারা ছিল তারা বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কবর দেখে এত কান্না করেন? আবু বকর বলেন, ও আমার সাথী ভাইরা, এই যে দেখো কবরস্থান, গুরুস্থান, শত শত মানুষ এখানে শুয়ে আছে, ওদের সঙ্গেই আমি আবু বকর একসাথে চলাফেরা করেছি, ওঠা বসা করেছি, কতই না গল্প দুনিয়ার মধ্যে করেছি। আজকে তারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, তারা কত শান্তিতে ঘুমায়। আমি আবু বকরের নাকের মধ্যে ওই কবর থেকে জান্নাতের মেহমানদারির ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। আমি আবু বকর চিন্তা করি, আমি মারা যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে ওই মেহমানদারি করে কিনা। সুবহানাল্লাহ। আমি আবু বকরের আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করে কিনা, এই চিন্তায় আমি কান্না করি। আমি আবু বকরের দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে, ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তান কোনো কিছুই সঙ্গে যাবে না, আমার আমল আমার সঙ্গে যাবে। এই সব সময় আমি ওই আখিরাতের চিন্তায় আমি কান্না করি। হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা খেলার মাঠ, ওই খেলার মাঠে গিয়া দেখি একটি ছোট নাবালক বাচ্চা কান্না করতেছে। তার পাশে আরেকটা ছোট বাচ্চা খেলা করে। ওই কান্না অবস্থায় বাচ্চার কাছে গিয়ে বললাম, বাবা তুমি কেন কান্না করতেছো? তোমার কি এই পৃথিবীতে বাবা নাই? এই পৃথিবীতে কি তোমার মা নাই? তুমি কেন কান্না করো এই রাস্তার মধ্যে দাঁড়াইয়া? তুমি আমার কাছে তোমার দুঃখটা একটু বলো। ওই যুবকটি, ওই ছোট বাচ্চাটি বালুল রহমতুল্লাহি আলাইহিকে জবাব দেয়, এ বালুল, তুমি অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু আমি কেন কান্না করি জানোনি?
আমি ছোট বাচ্চা মানুষ, আমি কান্না করি আখিরাতের ভয়ে। বালুল রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবারে তুমি তো এখনো বালেগ হও নাই, এখনো ওই বয়স পর্যন্ত তুমি পৌঁছো নাই, তুমি এখনো বড় হইতে অনেক দেরি রে বাবা। তুমি কেন এখন এই কান্না করতেছো? তোমার তো কান্নার কোনো দরকার নাই, তারপরও তুমি কেন হাউ মাউ করে কান্না করো? ওই বাচ্চাটি জবাব দেয়, বালুল আমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, উঠার পর দেখি আমার মা যখন রান্না করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আমার মা যখন পাতিল নিয়ে চুলার মধ্যে যায় আগুন জ্বালানোর জন্য, ওই সময় দেখি আমার মা ছোট ছোট লাকড়ি দিয়ে প্রথমে চুলার মধ্যে আগুন জ্বালায়। এ বাহালুল আমার তো চিন্তা হয়, না জানি আল্লাহ আমি ছোট বাচ্চারে দিয়া নাকি জাহান্নামের আগুনটা প্রথমে জ্বালায়। এই জন্যই আমি কান্দি, এই জন্যই আমি আখিরাতের বয়ে চিন্তা করি রে বাহলুল। বালুল রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি এত ছোট বাচ্চা মানুষ, আখিরাতের ভয় তোমার ভিতরে কিভাবে আসলো রে বাবা? ওই বাচ্চাটা জবাব দেয়, বালুল আখিরাতের ভয় আসার জন্য বাচ্চা যুবক আর বৃদ্ধ হওয়া লাগে না, কার মরণ কোন সময় চলে আসে রে বালুল কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আমি ছোট বাচ্চা মানুষ, এই মুহূর্তেই যদি আমি মারা যাই আমার হিসাব নিকাশ হবে আমার সঙ্গে। এই জন্য আখিরাতের ভয়ে, আখিরাতের চিন্তায়, জাহান্নামের ভয়ে আমি কান্না করি। বালুল রহমতুল্লাহি আলাইহি বলেন, এই বাচ্চার কথা শুনে আমি বালুল বেহুশ হয়ে গেলাম। মুসলমান ভাইয়েরা আমার, এই জান্নাত আর জাহান্নাম দুইটা জিনিস, দুইটা জায়গা আল্লাহ তৈরি করেছেন। হয়তো জান্নাত আর না হয় জাহান্নামে যাইতে হইবে। জাহান্নামে যাওয়ার জন্য এত কিছু দরকার নাই, এত কিছু দরকার নাই। হাদিসের মধ্যে রাসূল বলেন, মানুষ যদি মিথ্যা কথা বলে আর একটা মিথ্যা কথা বলার জন্য একটা কবিরা গুনাহ হয়ে যায়, এই অবস্থায় যদি তওবা না করে মারা যায়, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে একটা কবিরা গুনার জন্যই তাকে জাহান্নামে দিতে পারেন আল্লাহ, যদি আল্লাহর ইহসান হয়, দয়া হয়, ক্ষমা করতে পারেন। এজন্য ভাই বলতেছিলাম, আখিরাতের ভয় যদি অন্তরে থাকে, পরকালের ভয় যদি অন্তরে থাকে, তাহলে আপনার আমার দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না, আপনার আমার দ্বারা সুদের ব্যবসা হবে না, আপনার আমার দ্বারা অন্যজনকে ঠকানোর জিনিস চিন্তা আমার মাথায় আপনার মাথায় আসবে না, অন্যজনকে কষ্ট দিয়ে কথা বলার চিন্তাও আসবে না, অন্যের হক মারার চিন্তাটাও আমার মাথায় আসবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনি একজন পুরা দেশের বাদশা ছিলেন। উনি আবু বকর, উনি যখন খলিফাতুল মুসলিমিন, উনি ওই বাইতুল মাল থেকে কোনো টাকা পয়সা নেয় না। সময় যতটুক বাজেট করা হলো, ওই সময় আবু বকর রাষ্ট্রীয় কাজের মধ্যে ব্যস্ত থাকেন, আর যখন ওই বাকি সময়টা ব্যবসা করেন, বাণিজ্য করে, টাকা ইনকাম করে সংসার চালান। এই হলো সাহাবায়ে কেরামদের আমল, এইগুলো ভাই সাহাবায়ে কেরামদের আমল। ওই সাহাবায়ে কেরামের আমলের মতো যদি আপনার আমল, আমার আমলটা সাজাইতে পারি, আপনার আমার জীবনটা যদি সাজাইতে পারি, তাহলে আমরাও আশা করতে পারি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আমরাও যাইতে পারবো ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, জান্নাত জাহান্নাম, এবার এই দুই দিনের দুনিয়ার মধ্যে আসি, কার কখন দুই চোখ বন্ধ হয়ে যায় বলা যায় না। সেজন্য 24 ঘন্টা পরকালের চিন্তা, আখিরাতের চিন্তা। আল্লাহ যখন মরণ দিবা, মাওলা ঈমানের সাথে মরণ দিও গো আল্লাহ। যখন তুমি দুনিয়ার হায়াত আমার শেষ হয়ে যাবে আল্লাহ, সেজদারত অবস্থায় তুমি মরণ দিও গো আল্লাহ। আল্লাহ যখন মৃত্যু দিবা, মাওলা রমজান মাসে মরণ দিও গো আল্লাহ।
লাইলাতুল কদরের রাত্রে মরণ দিও গো আল্লাহ। আল্লাহ তোমার রাসূল বলে গিয়েছেন, ঈমান নিয়ে যদি কবর যাওয়া যায় তাহলে আমি রসুলের সুপারিশ তোমরা পাইবা। আর যদি বেঈমান হয়ে মারা যাও তাহলে কবরেই তোমার জাহান্নাম শুরু হয়ে যাবে। দুনিয়ার মধ্যে বুদ্ধিজীবীর অভাব নাই, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, হাদিসকে নিয়ে কটাক্ষ করে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে। ওদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, ওদেরকে আমরা জ্ঞানী বলি। ও ভাই, কিন্তু না না না, আল্লাহ ওদেরকে জ্ঞানী বলে নাই। আল্লাহ তাআলা বলেন ওদের মতো মূর্খ, ওদের মতো পশু এই পৃথিবীতে আর কেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন জ্ঞানী কাদেরকে বলা হয়, বুদ্ধিজীবী কাদেরকে বলা হয়, জ্ঞানী ওয়ালা কাদেরকে বলা হয়। আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলেন বুদ্ধিজীবী কাদেরকে বলা হয় জানোনি? যারা আমি আল্লাহ তাআলার এই আকাশ এবং জমিনকে নিয়ে চিন্তা করে। এই তো 2 মাস আগে ভাই আসরের নামাজ পড়তাম 5টার সময়, আর এখন আসরের নামাজ পড়ি 4টার সময়। মাগরিবের নামাজ পড়তাম 7টার সময়, আর এখন মাগরিবের নামাজ পড়ি 5:30টার সময়। ফজর পড়তাম 4:30টায়, আর এখন ফজরের নামাজ পড়ি 5:30টায়। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা যিনি করলো ওনার নাম কি বলেন? আল্লাহ। আরো জুড়ে বলেন আল্লাহ। এজন্যই আল্লাহ বলেন দুনিয়ার মানুষ বুদ্ধিজীবী কাদেরকে বলা হয় জানোনি? যারা আমার নিয়ামত দেখে, আমার নিয়ামতকে নিয়ে চিন্তা করে, ওদেরকে বলা হয় প্রকৃত বুদ্ধিজীবী। যখন কোনো গুনাহ হয়ে যায়, যখন কোনো অপরাধ করে ফেলে, তখন আবার আমার কুদরতে পায়ে সেজদার মধ্যে লুটে পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওদেরকে বলা হয় বুদ্ধিজীবী। শুধু তাই নয়, তারাই হলো প্রকৃত বুদ্ধিজীবী যারা সব সময় আমি আল্লাহর স্মরণ তার অন্তরের ভিতরে রাখে। সকালবেলায়, সন্ধ্যাবেলায়, ওঠা সময়, বসতে, চলাফেরা করতে সব সময় যারা আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর স্মরণ তার ভিতরে রাখে, তাদেরকে প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী বলা হয়। আর আমাদের দেশে এখন বুদ্ধিজীবী ওদেরকে বলা হয় যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে, রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, ওদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। কিন্তু কোরআনের ভাষায় ওদেরকে বুদ্ধিজীবী বলা হয় না, কোরআনের ভাষায় ওদেরকে বলা হয় নাস্তিক। আর নাস্তিক বলেন ঠিক না বেটি? এজন্য ভাইয়ের আমার মূল আলোচনার মধ্যে ফিরে আসলাম। জান্নাত আর জাহান্নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহান্নাম দেওয়া হয়েছে, জাহান্নাম এমন একটা জিনিস, ওই জাহান্নামের মধ্যে শান্তি নাই, জাহান্নামের মধ্যে আরাম নাই, আয়েশ নাই। জাহান্নামের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট, অশান্তি আর অশান্তি। যদি কেউ চিন্তা করে আমি জাহান্নামের মধ্যে শান্তি করব, না না না, পারবা না। এটা এমন একটা জায়গা আল্লাহ তাআলা বানাইছেন যে জায়গার মধ্যে ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারবা না। হাদিসের মধ্যে রাসূল বলেন 100 মানুষের মধ্যে 1000 মানুষের মধ্যে 9999টা মানুষকেই আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফালাইবেন। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন ভাই,
ওইগুলোর মধ্যে আমরাও পড়ে যাই কিনা। এই চিন্তাটা যদি ভাই একবার করেন, তাহলে আপনার আমার দ্বারা নামাজ কাজা হবে কি হবে না? ওই জাহান্নামের চিন্তা যদি ভাই আমার আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে সুদ খাওয়া হবে কি হবে না? ওই জাহান্নামের ভয় যদি আমার আপনার ভিতরের মধ্যে থাকে, তাহলে আপনার দ্বারা আমার দ্বারা কোনোদিন অন্যায় কাজ হবে না। জাহান্নাম কেমন জিনিস, জাহান্নামের পরিচয় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন। হঠাৎ করে বিকট একটি আওয়াজ শুনতে পেলাম। নবী আমার বলেন, সাহাবীরা রে, এই কিসের বিকট একটি আওয়াজ? আওয়াজটা তোমরা শুনতে পাইছো কিনা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়াজটা তো শুনতে পেয়েছি। নবী আমার জিজ্ঞাসা করলেন, কিসের আওয়াজ জানোনি? আবু হুরায়রা সহ সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, এই আওয়াজ একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই আওয়াজটা হলো আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। আজ 70 বছর পূর্ণ হয়ে গেল। ওই 70 বছর পর এই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পতিত হয়েছে। জাহান্নামের পরিচয়, জাহান্নামের গভীরতা কেমন, জাহান্নামের গভীরতা কেমন? অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই আকাশ থেকে যদি একটি সীসার টুকরা জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে সকালবেলা যদি ফেলে দেওয়া হয়, সন্ধ্যার সময় দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যাবে। নবী আমার বলেন, যদি সন্ধ্যার সময় ওই পাথরটা অথবা সীসাটা ফালানো হয়, তাহলে সকাল বেলায় এই পাথর বা সীসাটা জমিনের মধ্যে পড়বে। যে জায়গায় 500 বছরের রাস্তা দুনিয়া থেকে আকাশের দূরত্ব, তারপরও পাথর বা সীসা যদি ফেলে দেওয়া হয়, 12 ঘন্টায় দুনিয়ার জমিনের মধ্যে এসে পড়ে যাবে। কিন্তু নবী আমার বলেন, সাহাবীরা রে, একটা পাথর আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছিলেন, আর এই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে যাইতে 70 বছর সময় লেগেছে। জাহান্নামের গভীরতা কেমন, জাহান্নামের পরিচয় এইগুলো ভাই। জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠায়া দিবেন, জাহান্নামে দিবেন। এবার প্রশ্ন আসে ভাই, আমরা সাধারণ মানুষ এই জাহান্নামের মধ্যে কেমনে বসবাস করব? হাদিসের মধ্যে রাসূল বলেন, জাহান্নামের আগুন, আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর যখন লাল রং ধারণ হইল, আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। লাল রং হওয়ার পর আবার 1000 বছর জ্বালানোর পর সাদা রং ধারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হবে না, আরো 1000 বছর এই জাহান্নামের আগুনকে জ্বালাইছে। মোট 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর যখন কালো হয়ে গেছে, কালো আঙ্গারের মতো হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বলেন, এইবার ঠিক আছে জাহান্নামের আগুন। হাদিসের মধ্যে বলেন, রাসূল বলেন, জাহান্নামের মধ্যে একজন মালিক ফেরেশতা আছে। ওই ফেরেশতার কাজ হলো জাহান্নামের আগুনকে সব সময় শুধু জ্বালানো, সব সময় শুধু জ্বালানো। মালিক ফেরেশতা বলেন, যখন
যখনই এই জাহান্নামের আগুনটা নিভে যাওয়ার উপক্রম হয় বা তার পাওয়ারটা কমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাকে আদেশ করেন, মালিক জাহান্নামের আগুনের পাওয়ার কমে যাইতেছে, তুমি তার পাওয়ার বাড়াইয়া দাও, আবার জ্বালানো শুরু করে দাও। জাহান্নামের আগুনকে ওই মালিক ফেরেশতা আবার পাওয়ার বাড়ানোর ব্যবস্থা করে দেয়। এই হলো ভাই জাহান্নামের আগুন। দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য আগুনের যন্ত্রণা সহ্য করতে পারি না। ভাইয়ের আমার, দিলটাকে নরম করে দিয়ে শুনেন আর মনরে প্রশ্ন করেন, এ মন, কয়দিন তুই দুনিয়ার বুকে বাঁচবি? আমল যে করস না, নামাজ যে পড়স না, সময় মতো আল্লাহর ডাকে হাজিরা দেস না, এই সামান্য কয়দিনের শান্তির জন্য পরকালের চিরস্থায়ী জান্নাত আমরা হারাইতে ফেলতেছি। বলেন ঠিক না বেঠিক? জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কিভাবে জ্বালাইবেন? নবীজি বলেন, এক একটা জাহান্নামীর শরীরের মধ্যে যে চামড়া আছে আপনার আমার, বর্তমান সময়ে দেখেন না, মানুষ যদি একটু মোটা হয়ে যায় তাহলে তার স্বাস্থ্য কমানোর জন্য কত না চেষ্টা করে, ডাক্তারের শরণাপন্ন হয়, সকালবেলায় হাঁটা শুরু করে দেয় তার স্বাস্থ্য কমানোর জন্য। নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এক একটা জাহান্নামীদের তার শরীরের চামড়াটাই হবে 70 গজ মোটা।